বাজান, আপনারা জানলে খুশি হবেন, আমার জন্মের পর থেকে এই যে মসজিদে আজান হয়েছে, মসজিদে আজান হওয়ার পর আপনারা যখন ছোট ছিলেন, আপনারা বাবার হাত ধরে মসজিদে নিয়ে গেছে বাপ মা, কি বলেন ঠিক কিনা? দাদার হাত ধরে, বাবার হাত ধরে আপনার জন্মের পরে মসজিদে গেছেন। বাবা, আপনাদের যখন দুনিয়াতে আপনারা আসছেন, আপনাদের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়েছে কি হয় নাই? কিন্তু যারা আপনারা আমাকে দেখছেন, আমি জন্মের পরে আমার কানে আজানও হয় নাই, একামতও হয় নাই, উলুধ্বনি দেওয়া হয়েছে। উলুধ্বনি বুঝেন? উলুধ্বনি দিছে। আপনাদের জন্মের পরে দাদার হাত ধরে, বাবার হাত ধরে মসজিদে গেছেন, মসজিদে গিয়ে আল্লাহ পাকের ঘর দেখাইছে, আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়া শিখাইছে, ঠিক না বেঠি? বাজার, আমার জন্মের পরে আমার বাপ মা কোনোদিন আমাকে মসজিদে নিয়ে যায় নাই, বরঞ্চ মন্দিরের ভিতরে নিয়ে 10 হাত খাড়া রয়েছে, এক হাতে কাঁচি, এক হাতে ছুরি, এক হাতে কেসি, এক হাতে বল্লম, এক হাতে আরো কত কিছু, হাঁস মুরগি সব নিয়ে আমরা দাঁড়ায় রয়েছি, কি ঠিক না বেঠি? ভয়ঙ্কর চেহারা। বাবাই গিয়া বলতেছে, এটা তোর খোদা, তোর সৃষ্টিকর্তা, সেজদা কর। আমি তো আর বুঝি না, বাচ্চা মানুষ, ভয় পাই সামনে যেতে, তারপরে ভয়ে ভয়ে সেজদা দিছি। সেজদার মধ্যে গিয়ে চিন্তা করি, হাতের মধ্যে দাও আছে, কুড়াল আছে, কোনটা দিয়ে কূপ দে, বুঝেন না? সেজদায় ভয়ে ভয়ে দিতেছি, আর মনে মনে কইতেছি, দাও কুড়াল কোনটা দিয়ে কোন আমার কূপ দে, আল্লাহ তুমি রক্ষা বেরো, তাড়াতাড়ি থেকে বাঁচতে পারি। বাজান, যখন আস্তে আস্তে ছোট থেকে বড় হইলাম, যারা আপনারা আমাকে দেখছেন, বাবা, আস্তে আস্তে বুঝতে চেষ্টা করলাম যে 10 হাত থাকলেই সে সৃষ্টিকর্তা হয় না, ঠিক কিনা? সৃষ্টিকর্তা কাকে বলে? এই মাইকটা যিনি প্রস্তুত করছে তাকে মাইকের প্রস্তুতকারক বলা হয়, ঠিক না বেঠিক? এই মোবাইলটা যিনি প্রস্তুত করছে সে মোবাইলের প্রস্তুতকারক। বাবা, ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে যিনি সৃষ্টি করছে তিনি আমাদের সৃষ্টিকর্তা, কি বলেন ঠিক কিনা? আপনারা বুঝে শুনে আমার প্রশ্নের জবাব দিবেন। 10 হাতওয়ালা মূর্তি, এত বড় 1.5 হাত জিব্বা, বাইরে রয়েছে কালি, কি ঠিক না বেটা? চেহারাটা কালা, লাল একটা জিব্বা বাইরে রয়েছে, দেখলে ছোট বাচ্চারা ভয় পাবে না বলেন? আমিও তো মানুষ, আমিও তো মানুষের বাচ্চা, যখন নিয়ে যাইতো অনেক সময় ভয় পাই যেত। তারপরেও একদিকে বাপ মার ভয়, আরেকদিকে ঠাকুরের ভয়, কারণ সেজদা না দিলে বাপ মা বকে, মারে, এই ভয়ে ভয়ে সেজদা দিছি। আমি যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হইতে লাগলাম, তখন দেখতাম আর চিন্তা করতাম যে সৃষ্টিকর্তা হচ্ছে তিনি, যিনি সৃষ্টি করেন, কি বলেন ঠিক ঠিক? আচ্ছা বলেন তো, এই পৃথিবীর ভিতরে একটা মানুষ কোন মূর্তি সৃষ্টি করছে, বানাইছে, দুর্গা, কালী, সরস্বতী, লোকনাথ, আরো 33 কোটি তো দেবতা, এতগুলির নাম আমি জীবনে মুখস্থ করে আপনাদেরকে শোনাইতে পারবো না। এই 33 কোটি দেবতা মিলা একজন মানুষ সৃষ্টি করছে, এমন কোন ইতিহাস আছে আপনারা দেখছেন? আসেনি। অথচ দেখেন, যেই 10 হাতের দুর্গা, যেই 1.5 হাত জিব্বার কালিমা, এই মা কালীকে, দুর্গা মাকে মানুষ নিজে সৃষ্টি করছে, কি বলেন ঠিক কি? আমি নিজে যাকে বানাইলাম সে আমার সৃষ্টিকর্তা কিভাবে হইল? পরক বাস্তবতা হচ্ছে দুর্গা, কালী, সরস্বতী আমার সৃষ্টিকর্তা না, সেই তো আমি তাকে বানাইছি, আমি তার সৃষ্টিকর্তা, কি বলেন ঠিক কিনা? যদি জুলুম না করা হয়, ন্যায় বিচার করতে গেলে ওই দুর্গা, কালী, সরস্বতী আমাকে সেজদা করবে, কেন আমি তাকে বানাইছি। আমার কথা কি আপনারা বোঝেন? যদি সৃষ্টিকর্তাকে সেজদা করতে হয়, দুর্গা, কালী কোনো মানুষ বানায় না, সরস্বতী কোনো মানুষ বানাইতে পারে নাই, বরঞ্চ মানুষ দুর্গা, কালী, সরস্বতীকে বানাইছে। সেজদা যদি করতে হয়, দুর্গা, কালী, সরস্বতী মানুষকে সেজদা করবে, মানুষ কোনোদিন মূর্তিকে সেজদা করতে পারে না। বাজান, আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই, আপনারা যারা আমাকে দেখছেন, জন্মের পর থেকে 21 বছর এই কপালটা দিয়ে মূর্তি পূজা করছি। কত বছর বাবা? 21 বছর বাধ্য হইয়া বাপ মার চাপে বইরা 21 বছর মূর্তি পূজা করেছি। আমার এই কপালটা দিয়া মূর্তির পায়ে সেজদা করেছি। 21 বছর মূর্তি পূজা করার পর আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া মন্দির থেকে বাহির করিয়া আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমের ভিতরে সেজদা দেওয়ার তৌফিক দান করেছে কে বাপ? জবান খুলে বলেন। আপনাদের কি সন্দেহ আছে? হেদায়েতের মালিক কে বাজান? আল্লাহ যে হেদায়েতের মালিক, কোনো সন্দেহ নাই। বিস্তারিত আলোচনা করলে একেবারে
হাতে কলমে বুঝাই দিতে পারতাম, কিন্তু সুযোগ নাই বাবা। সংক্ষেপে বলি, আমি রেজাউল করিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমার রশি টান দিয়া মন্দির থেকে বাইর করে মসজিদে ঢুকাই দিছে বাবা। জন্মের পরে যেইভাবে 21 বছর না বুঝা মূর্তি পূজা করছি, এক কালেমার বরকতে আমার 21 বছরের শিরকি গুনাহ ক্ষমা করে দিয়েছেন কে? আজকে যারা মাহফিলে এসেছেন, বসে নিচ্ছেন, আজকের মাহফিলের মুনাজাতে যদি আল্লাহর কাছে আমি তওবা করতে পারি বাবা, তওবার বরকতে আপনার আমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? কোনো সন্দেহ আছে বাজার? কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাকে আমাকে তওবা করতে হবে, চেষ্টা করতে হবে। কি বলেন, ঠিক কিনা? একটা খুশির খবর আছে, বলবো বলবো নাকি বিরক্ত হইতেছে? খুশির খবর হইল, আপনারা যত সহজে ইসলাম পাইছেন, আমি তত সহজে ইসলাম পাই নাই। আপনারা ইসলাম ধর্ম পেয়েছেন জন্মগত ভাবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, বংশগত ভাবে। কথা কি ভুল কইলাম? অথচ দেখেন, আমার দাদা দাদি, নানা নানি, দাদার উপরের দাদা যত আছে, কোন পর্যন্ত মূর্তি পূজা করেছে আমি জানি না, কিন্তু আমার দাদা পর্যন্ত পাইছি, বাবা পর্যন্ত পাইছি, আমি নিজেও করছি। কি ঠিক না বেটি? আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার জন্মদাতা পিতা ঘোষণা করছে আমাকে যেখানে পাবে সেখানে জবাই করে ফেলবে। কেন মুসলমান হইলাম? এটা আমার অপরাধ। আচ্ছা বলেন, এটা কি আমার অপরাধ ছিল বাবা? কেন আমি মুসলমান হইলাম? আমার অপরাধের কারণে ঘর থেকে বের করে দিছে, মারছে, পিটাইছে, ক্ষান্ত হয় নাই, তারপরে ঘোষণা করছে যেখানে পাবে একেবারে জবাই করে ফেলাইবে বাবা। মায়ের খাইয়া মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় গিয়া কোরআন হাদিস পড়া দেখছি, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্ম যতই থাকুক না কেন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বাবা? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম ছাড়া পরকালে শান্তি মুক্তির আর কোনো ধর্ম, আর কোনো পথ, আর কোনো মত আছে? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। যখন বড় হইলাম বুঝলাম, এখন ইসলাম ছাড়া অন্য কোনো পথে গিয়া মুক্তি পাবো না। ইসলাম গ্রহণ না কইরা কোনো রাস্তাও নাই। কি করব? মুসলমান হয়ে গেছি, মায়ের খাইছি, কোরআন হাদিস পড়ে দেখছি, আমি তো মুসলমান হয়েছি। আল্লাহ ইচ্ছে করলে আমাকে ক্ষমা করতে পারে কি পারে না? জান্নাতে দিতে পারে কি পারে না? কিন্তু যেই মানুষটা কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই বাবা, ওই মানুষটা কি কোনো দিন জান্নাতের গ্যারান্টি পাবে? এখানে আপনারা যারা আছেন, জানি না কার ভিতরে কতটুকু গুনাহ আছে, কিন্তু যদি আপনার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যায় বাবা, আজকের মাহফিলে ঘোষণা করে বলে যায়, যদি পাহাড় পর্যন্ত হয়ে যায়, আসমান পর্যন্ত হয়ে যায়, আপনি যদি একবার তওবা করেন, তওবার বরকতে আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ পাক বলেন, লা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দিরা, তোমরা যখন আমি মাওলার কাছে তওবা করবা, তোমার জিন্দেগির গুনাহ যত বড় হোক না কেন বান্দা, আমি আল্লাহ তোমার তওবার বরকতে তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে দেব। বাজান, আপনাদের জন্য একটা সুযোগ আছে না নাই? কিন্তু যারা কাফের মুশরিক হয়ে দুনিয়া থেকে যাবে, তারা কোনো দিন জান্নাত পাবে না। আমার বাবা মা তারা তো জাহান্নামের আসামি। সন্তান হইয়া কেউ কি চায় তার বাপ মা জাহান্নামে জ্বলুক? আপনারা কি চান যে আপনাদের মা বাবার কবরে আযাব হোক? এটা কি কোনো সন্তান চায় বাবা? চায় না। আমি কিভাবে সহ্য করবো আমার বাবা মা জাহান্নামে যাবে? মাইরা পিটায় বাড়ি থেকে বের করে দিছে, তাদের পিছ ছাড়ি নাই, বারবার বেহায়ের মতো ঘুরে ঘুরে তাদের ধারে আসছি, কাছে আসছি, হাতে ধরছি, পায়ে ধরছি, আর বুঝাইছি, মাগো ইসলাম ছাড়া, কালেমা ছাড়া পরকালে কোনো মুক্তির কোনো রাস্তা। মাকে বুঝাইছি, বাবা এত বুঝে না, ওই যে ঘোষণা করছে মাইরা ফলাবে, বাবার ভয়ে যাইতাম না। আল্লাহ পাকের কি মেহেরবানি। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, আমি যে বয়ান করতেছি ইউটিউবে আমার অনেক বয়ান আছে, কখন কিভাবে ইউটিউব থেকে আমার বয়ান শুনছে জানি না, আমার বয়ান শুনে আমার বাবার শক্ত পাথরের মতো দিল নরম হয়ে গেছে। ফোন দেয়া বলছে, আমি কালেমা পড়তে চাই, মুসলমান হই। যেই বাবা কালেমা
পড়ার অপরাধে আমাকে হত্যা করতে চেয়েছে। দীর্ঘ 14 বছর পর আইসা আমার ওই বাবা আমার হাতে হাত রাইখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। হেদায়েতের মালিক কে বাবা? জোরে বলেন। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, সন্দেহ আছে? বাজান, ইসলাম ধর্ম সত্য, এতেও কোনো সন্দেহ নাই। যদি আলোচনা করতে যাই অনেক লম্বা ঘটনা, এখানে অনেকে হাত উঠাইছেন, মা নাই বাবা নাই, তাদের জন্য আজকে সংক্ষিপ্ত ছোট্ট একটি আমি ঘটনা বলতে চাই। আজকের মাহফিলে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার ভিতরে বিভিন্ন ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয় কি হয় না? পাগড়ি পরাই দেয়, দেখেন না, হাফেজ হইলে মাওলানা হইলে পাগড়ি দেয়। আমি যখন দাওরায়ে হাদিস শেষ করছি আমার মাদ্রাসা থেকেও আমাকে পাগড়ি দিছে। আমরা আসলে পাগড়ির ঘটনা ইতিহাস অনেকেই জানি না বাবা। আপনার কি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর নাম শুনছেন? এক আলোচনাটা হচ্ছে যারা মা বোনেরা আপনাদের সন্তানের প্রতি কি দায়িত্ব সেটা বোঝানোর জন্য, সন্তানদেরকে বোঝানোর জন্য যে মা বাবার দোয়া কত দামি, কত প্রয়োজন, এটা বোঝানোর জন্য সংক্ষেপে বলতেছি। এখনই আমি মাইক ছেড়ে দেব, নামাজের সময় হবে আর 5 মিনিট 2-3 মিনিটের মধ্যে ছেড়ে দেব। বাবা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর নাম আপনারা শুনছেন না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ জন্মের পরে তার বাবা মারা গেছে। মা গরিব মানুষ, মানুষের বাসায় কাজ করে করে সন্তানকে ঠিক মতো খাওয়াইতে পারে না, কিন্তু তার মনের মধ্যে একটা আশা ছিল তার সন্তানটা একদিন আলেম হবে, আলেম হইয়া বাপ মার জানাজা পড়াবে। তিনি আলেমদের কাছে শুনেছেন সন্তান যদি জানাজা পড়ায় বাপ মার জীবনের গুনাহ ক্ষমা করে দেন কি। এই আশায় বাইজিদের মা সন্তানকে আলেম বানানোর নিয়তে মাদ্রাসায় ভর্তি করাই দিছে। বাবা, ভর্তি করানোর পর হুজুর কাছে গিয়া বলছে, হুজুর আমার ছেলেকে দিয়া গেলাম, বড় আলেম বানাইয়া, আপনার মতো আলেম বানাইয়া তারপর বাড়িতে পাঠাইবেন। এখন 1 দিন 2 দিন 3 দিন 6 মাস পার হয়ে যায়, বাবাও নাই মাও নাই কাউকে। যখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 2 চোখ দিয়ে দেখে না, প্রতিদিন বিকালবেলা অন্য সন্তানের বাবা মা আইসা সন্তানকে আদর করে, কিন্তু বাইজিদের বাবা তো দুনিয়ায় নাই, কে আসবে, কে আদর করবে? মাও 6 মাস ধরে আসে না, দেখে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন কানতে কানতে হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমার বাবা দুনিয়ায় নাই, আমি বড় ইতিম, আমার মা আছে, তিনিও 6 মাস ধরে আসে না, আমাকে দেখে না, মায়ের চেহারাটা দেখতে মনে চায়, হুজুর আমাকে একটু ছুটি দিবেন নি, মার চেহারাটা দেখবো। ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা যদি এই কথা বলে, মায়া লাগে কি লাগে না? এদিকে সন্তানের মায়াবী চেহারা, ওইদিকে মার শর্ত, বাইজিদের মা শর্ত দিছে আলেম বানায় বাড়িতে পাঠাইবেন। এখন ওস্তাদ চাইলেও ছুটি দিতে পারে না, শর্ত খেলাপ হয়ে যায়। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ওস্তাদ বলতেছে, বাবা তোমাকে একটা শর্ত দিলাম, যদি মানতে পারো তুমি বাড়ি যেতে পারবা। বলে কি শর্ত? পড়া দিয়া দিছে, বললে তোমাকে এতটুকু পড়া দিলাম, তুমি যদি মুখস্থ করে শোনাইতে পারো তোমাকে ছুটি দিব। পড়াটা হয়েছে 15 দিনের পড়া। কয় দিনের পড়া? 15 দিনের পড়া। ওস্তাদের খেয়াল ছিল এই পড়াটা সে মুখস্থও করতে পারবে না, আমার কাছে এসে 2য় বর্ষে ছুটিও চাবে না, এই খেয়ালের উপরে পড়া দিয়া দিছে বেশি কইরা। এখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিতাবটা নিয়ে চোখের পানি ভালাইয়া আল্লাহর কাছে কাঁদে আর বলে, মাবুদ গো, এই দুনিয়া আমার বাবা নাই, আমার মা 6 মাস আগে মাদ্রাসায় রাখিয়া গেছে, 6 মাস হয়ে গেল মায়ের চেহারাটা দেখি না রে মালিক। উস্তাদের কাছে গিয়েছিলাম ছুটি নেওয়ার জন্য, আমার উস্তাদ শর্ত লাগাই দিছে পড়া মুখস্থ করতে হবে। ও মাবুদ গো, এই পড়া তো আমি কোনোদিন একদিনে মুখস্থ করতে পারবো না, মাকে দেখি না, মাকে দেখতে মনে চায় রে আল্লাহ। চোখের পানি ফলায় ফলায় ছোট বাচ্চাটা কাঁদে আর বলে, মাবুদ গো আমি পারবো না, তুমি তো ইচ্ছা করলে পারবা 15 দিনের পর একদিনে মুখস্থ করায় দিতে। কেঁদে কেঁদে যখন মাওলার কাছে দোয়া করে, দোয়ার বরকতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমায়া গেছে। সকালে উইসা যেই পড়ার দিকে তাকায়, দোয়ার বরকতে প্রতিটা পড়া এক নজরে মুখস্থ হইয়া যায়। পড়া মুখস্থ হয়ে গেছে। ওস্তাদের কাছে এসে বলতেছে, হুজুর আপনার শর্ত পালন করেছি, পড়া মুখস্থ করেছি, ছুটি দেন। ওস্তাদ আশ্চর্য হয়ে গেছে, 15 দিনের পড়া একদিনে কিভাবে মুখস্থ করলো? এটা তো সাধারণ ব্যাপার না, নিশ্চয় এর পিছনে আল্লাহ পাকের কোনো ইশারা আছে না নেই। এখন উস্তাদ যেহেতু বলছে পড়া মুখস্থ করলে শর্ত অনুযায়ী ছুটি দিতে হবে, দিবে, বলছে ঠিক আছে বাবা তুমি যাও, তোমাকে ছুটি দিও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ 6 মাস পর শিশু বাচ্চা বাড়িতে গেছে।
দরজার সামনে গিয়ে মাকে ডাক দেয়া বলতেছে, মা গো, আমি তোমার বাইজিদ এসেছি, মা দরজাটা খোলো। সেই তো মাদ্রাসায় রেখে আসছো, 6 মাস পার হয়ে গেল, আমাকে আর গেলা না, দেখলা না, আমি ছুটি নিয়ে আসছি, তোমাকে দেখতে চাই। মা শুনতেছে কিন্তু কোনো জবাব দেয় না। মা মা বলে দরজায় দাঁড়ায় কান্দে। ওদিকে মাও, মায়ের কলিজা ফাটিয়া যায়। তারপরেও মা দরজা খোলে না। বাহির থেকে বাইজির ডাক দিয়ে বলে, মা গো, 6 মাসে কি আমি বাইজিদের কণ্ঠ তুমি ভুলে গেছো নাকি মা? তুমি কি তোমার ছেলেকে ভুলিয়া গেল নাকি মা? দরজাটা খোলো, ঘরে যাব না, শুধু তোমাকে দেইখা মাদ্রাসায় চলে যাব। মা বলে, তুই আমার বাইজিদ হইতে পারো না। আমি তো শর্ত দিয়েছিলাম আমার ছেলে বাইজিদ আলেম হয়ে তারপরে বাড়িতে আসবে, তুমি আমার বাইজিদ হইতে পারো না, আলেম না হওয়া পর্যন্ত দরজা খুলবো না। বাইজিদ বলে, মা গো, আমি ঘরেও যাব না, শুধু তোমার চেহারাটা দেখতে চাই, একবার তোমাকে দেখে মাদ্রাসায় চলে যাব, আর কখনো আসবো না মা, দরজাটা খুলবানি। মাই কান্দে আর বলে, না, তোমার জন্য দরজা খোলা যাবে না, আলেম হয়ে তারপরে দেখা করবা। ছোট বাচ্চা বাইজিদ কানতে কানতে মাদ্রাসায় চলিয়া গেছে। মাদ্রাসায় গিয়ে এমন ভাবে কান্না শুরু করিয়া দিছে, বাইজিদের চোখের পানি আমার মাওলার কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে। একদিকে বাইজিদ কান্দে, আরেকদিকে বাইজিদের মা কান্দে। দুইজনের চোখের পানির বরকতে যখন 18 বছর বয়স হইয়া যায়, আল্লাহ নবীকে আল্লাহ পাঠাইয়া দিছে। নবী যে আইসা স্বপ্নের মধ্যে তার ওস্তাদকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, বাইজিদকে আর পড়তে হবে না, আপনি বাইজিদকে ডাক দিয়ে আমি নবীর পাগড়িটা পরাইয়া দেন আর তাকে জানাইয়া দেন। বাইজিদের চোখের পানির বরকতে, বাইজিদের মায়ের কান্নার বরকতে, বাইজিদের মায়ের দোয়ার বরকতে বাইজিদের নাম আমার মাওলার দরবারে আলেম হিসাবে লেখা হয়ে গেছে। লম্বা ঘটনা, আর সামনে যাব না, আমাদের সময় হয়ে গেছে, এ পর্যন্ত সমাপ্ত। আগামীতে যদি সুযোগ পাই বাকি ঘটনা পরবর্তীতে বলবো। নামাজ বাদ দিয়া ওয়াজ চলে না। আল্লাহ পাক যতটুকু বলেছি শুনেছি আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।